নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই রেসিপি ট্রাই করার পর আপনি আরও ভালো থাকবেন। এখানে আমরা ট্যাংরা মাছের ঝোল তৈরি করছি, ঝালও বলতে পারেন। তো এখানে ট্যাংরা মাছ নিজেই খুব হেলদি একটা ফিশ। আর এখানে ট্যাংরা মাছ আমাদের জন্য কি কি উপকার করে আপনি গুগল সার্চ করুন, আর না হলে আমার ডেসক্রিপশন বক্সটা পড়ে নিন। আর এখানে ট্যাংরা মাছের এই ঝালে আমরা দিয়েছি এখানে ডাঁটা, কচি একদম যে সজনের ডাঁটাগুলো হয় সেই কচি ডাঁটাগুলো। আপনার এতটুকুনিও খেতে খারাপ লাগবে না। আর ডাঁটার উপকারিতা সবাই জানি। আর তার সাথে দিয়েছি কিন্তু আমরা সজনে ফুলও। এখানে ট্যাংরা মাছটাতে আমরা নুন, হলুদ আর একটু সর্ষের তেল কয়েক ড্রপ মাখিয়ে আমরা রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ আধা ঘন্টা ম্যারিনেট করে নেবার পর আমরা মাছগুলোকে এই রকম তেলে ভাজছি, মানে ডুবো তেলে নয়, স্যালো ফ্রাই করছি, দেখতেই পাচ্ছেন। এই এতগুলো মাছ এই এত অল্প তেলে আমরা কিন্তু ভেজে নেব। আর এই যে মাছ ভেজেটা তুলে নিলাম, দুটো দিক ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেবার পর এই তেলেই আমরা দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি কাঁচা লঙ্কা, অবশ্যই ফাটিয়ে দিন, নাহলে আপনার দিকেই তেলে আসবে। আর দিলাম কিছুটা আলু যখন ভাজা হচ্ছে তখন 2 রকম সর্ষেকে ভালো করে ড্রাই করে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি এই রকম কচি ডাঁটাগুলো, সব এক রকম মাপ করে কাট করুন, তাহলে সবাই ঠিক একই রকমভাবে সেদ্ধ হবে। এবার সব কিছু একটু ধিমে আঁচে রান্না করব। এই রকম গুঁড়ো করে নেবার পরে আমরা দিয়ে দিয়েছি একটা লঙ্কা কাঁচা পাকা, আর একটু টমেটো একটা। তো এবারে এই রকম পর্যায়ে ওটা বাটা হোক, ততক্ষণে আমি এখানে এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটা আমরা এই সজনে ফুলটা দিয়ে দেবার পরেই দিয়ে দিলাম। সজনে ফুলটা আমি আজকে অল্প পেয়েছিলাম, তাই অল্প করেই দিলাম। আপনি বেশি পেলে বেশি করে দিন, খেতেও ভালো লাগবে, উপকারিতাও অনেক। আমাদের ব্লাড প্রেশার কিন্তু কমাতে সাহায্য করে, আমাদের সুগার লেভেলকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। এছাড়াও অনেক উপকারী গুণ আছে। তবে ভালো কথা, আপনি যদি প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন তাহলে খবরদার এই রেসিপিটা ট্রাই করবেন না। ট্যাংরা মাছ তো আপনি খেতে পারেন, কিন্তু ড্রামস্টিক আর এই সজনে ফুল একদম খাবেন না, আপনার জন্য ভালো নয়। তো আপনি প্রেগনেন্ট মানে আপনি যখন ডেলিভারির পর খাবেন তাহলে তার উপকারিতা অনেক ভালো। অবশ্যই চেক করবেন আমার এই ডেসক্রিপশন বক্সটা। এবারে এই মশলা দিয়ে আমরা নুন হলুদ দিয়ে দিয়েছি, ফুটবে। আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা বড়ি, ডালের বড়ি, সুতরাং ডালের উপকারিতাও এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এই রকম যে সিজন চেঞ্জের সময় এই রকম একটা ঝোল যদি আপনি খান মাছের, তাহলে আপনার শরীরও ভালো থাকবে, সুস্থও থাকবে। আর এই মাছটা আমার নদীর মাছ, মানে আমার গঙ্গা নদীর মাছ। তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনি অবশ্যই ট্রাই করে বলবেন কীরকম লাগলো। আর ভালো কথা, লাইক দিতে ভুলবেন না, সাথে একটু টক দই নিয়মিত খেতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম হেলদি রেসিপিগুলো ট্রাই করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধু।